কোন চত্বর আপনাদের? ওইটা? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়ান একটু। ভিডিও দেখি। করছিস কি? কবে তুই ভিডিও দেখিস? দিন ধরে দেখি মোবাইল দেখি। এই যে ফলো করা আছে, হ্যাঁ ফলো করা আছে, প্রতিনিয়ত ভিডিও দেখেও তো দেখতেছি, লাইক করা আছে। হ্যাঁ ভিডিও ভালো লাগে? ভালো লাগে সত্যি? সত্যি। হ্যাঁ আমি তো একটা কাজে আইছি, দেখি দেখি দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, কি বলবো, বলার ভাষা নাই। যে মানুষ, ওর চলাফেরা, ওর পরিস্থিতি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আসলে ওই জন্য না, শুধু ও আমার ভিডিও দেখে, এই জন্য 1000 টাকা পুরস্কার করলাম। আপা চলেন দেখি ভাইয়ের কি অবস্থা। খুশি হয়েছে? খুশি, খুব খুশি। একটা হাসি দে, হাসি দে। 1000 টাকার একটা হাসি হবে, এই তো 500 টাকা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে আসুন সবাই। ভিতরে কাজকাম করতে পারি না, আমি নিজে কাজকাম করি, খাই, মেটামেটি মানুষ করি। আরে অবস্থা। ভাইয়ের নাম কি? কথা বলতে পারে না? কানে শুনি না। এটা কে? এটা আমার ছেলে। নাম কি বাবা তোমার? ইমন। ইমন। এখানে বসে দাও। এটা বসে। ইমন, হ্যাঁ, তোমার বাবা অসুস্থ কবে থেকে? অনেকদিন থেকে। অনেক অনেক ঠিক। অনেকদিন থেকে। চিকিৎসা করাও না? হ্যাঁ, ওষুধপাতি খায়? হ্যাঁ, ভালো হচ্ছে না? না, আবার কি অবস্থা বলেন তো? আমার স্বামী অসুস্থ, কাজকাম করতে পারে না, আমি নিজের কাজকাম করি, খাই। অন্যের বাসায় কাজ করেন? অন্যের বাসায় কাজ করি, চকে কাজ করি, বিলের মধ্যে মাঠে কাজ করি, খাই। ও একবারে অসুস্থ, আচ্ছা, দেখতেছি এটা না কি আপনারা? অবস্থা? একবার ওনার অসুস্থ, হাতটা- আমার একটা মেয়ে একটা ছেলে, হয়তো দেখি, দেখি। আমি একাই কাজ করি, খাই। সরকারি ঘর পাইছে, আল্লাহ পাইছে, তাই আমি এখানেই থাকি, বুঝছেন ভাই। এখন এইভাবে অবস্থা অভ্যেস আমাদের। হয়ে গেছে, মানে হাতের কোনো অনুভূতি নাই? হাতের ই আল্লাহ, কি অবস্থা আজকে দেখেন তো। গোসল করাই দিছি। হ্যাঁ আজকে এটা গোসল মানুষ করে এইভাবে কতদিন যাবত পড়ে আছে এরকম? অনেকদিন, 1 বছর 1.5 বছর হয়ে গেছে পরে আছে। মানে পায়েরও এই অবস্থায়? হ্যাঁ, আল্লাহু করতে আকবার। পারে, খাইতে পারে না, ও তো খাই না কোনো ভাত পানি। আচ্ছা এইটা তো আমরা চাচ্ছি কিভাবে আপনারা সম্ভব একটু বলেন, যে সহযোগিতা একটা করেন মানুষ, আমাদের। এটা মানুষ এইভাবে পড়ে আছে সরকারি একটা বাড়িতে, এরকম গুচ্ছ গ্রাম, এটা না? একটা সহযোগিতা করেন আমাদের। আমরা যে গুচ্ছ গ্রামে থাকি, গুচ্ছ গ্রাম গুচ্ছ পাইছে, গ্রামে আমাদের কোনো আসলে- থাকার মতন কোনো অস্তিত্ব নাই। মানে কি কি অসুখ হয়েছে, এটা কি ডক্টর বলছে? হ্যাঁ, ডক্টর বলছে ওনার ভিতরে সব নষ্ট হয়ে গেছে নাকি, তাই বলছে আর কি, বুঝছেন। ওকে ঠিক আছে, আমি ওনার হচ্ছে ওনার শারীরিক, কাগজপাতিও আছে এখানে, দেখলে আপনারা দেখতে পারেন দেখি বাবা একটু এটা। কাগজপাতি কি করছে। আচ্ছা থাক, কাগজপাতি থাক, আচ্ছা, ওই যে কাগজপাতি ওগুলো। আচ্ছা কাগজপাতি থাক। আমি যেটা আসলে মূলত ভাইয়ের এই কাজটার জন্যই আসা। না, আপনাদের কাছে অনুরোধ, আপনারা রেডি সব করতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। যেহেতু চিকিৎসাপাতি হয়েছে, ডাক্তার বলছে যে ভেতরে সবকিছু নষ্ট হয়ে গেছে, এই জায়গাতে কি করব বলেন? আসলে বলার কি আছে? যে আসলে আমি এখানে আসব, একটা মনের ইচ্ছা ছিল, আশা ছিল যে এখানে আসব, ওনাকে দেখব, কিছু অর্থ দিয়ে যাব, যে ওনারা চিকিৎসাপাতি করাবে, কারণ আমি রুগীর কথা শুনে আসছি। কিন্তু ডক্টর যদি বলে যে ওনাকে এইরকম ভাবে, আসলে রুগীর সামনে এইরকম কথা বলা যদিও বা উচিত না, তারপরে বলতেছি আল্লাহ তাআলা ওনাকে, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ তাআলা ওনাকে হায়াতে নসিব করুক। ওনাকে ওষুধপাতি তো খাওয়াচ্ছেন, এই ওষুধপাতির দ্বারাই যেন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। কিন্তু খোলে আমাদের কাছে তো অত টাকা পয়সা নেই। আচ্ছা, ঠিক আছে। খাই হয়তো ও যদিও বা- ভালো মন্দ জিনিসপাতি খাইতে চায়, বুঝছেন। আমার পরিবেশ পরিস্থিতি সবসময় তো মানুষের একরকম থাকে না। হ্যাঁ যদিও বা একটা কাজে আসছিলাম, এরপরে ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাই। তো মূলত আপাতত ওষুধ কেনার জন্য, হ্যাঁ ওষুধ কেনার জন্য 1000 টাকা দিয়ে যাচ্ছি। এটা ওষুধ কিনেন, আর আল্লাহ আপনাকে ভালো করুক। আমাকে দাও, আমাকে দাও, এই 500 টাকা দিয়ে আপনি একটু বাজার সদাই করে নিয়ে আসেন। হ্যাঁ আচ্ছা। না, খুশি হয়েছেন? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি আপনাদের জন্য। আমি অনেক খুশি আপনার হেল্প করার জন্য। আমার স্বামীটা অসুস্থ, তার জন্য আমি কৃতজ্ঞতা আপনাদের কাছে। আচ্ছা যাই হোক, আমাকে দাও। যাই হোক ইনশাল্লাহ। বাবা তুমি তুমি আপনারা আসবেন। খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছো? এই টাকা দিয়ে কি করবে বলো? আমার বাবার ওষুধ কিনবো, তরকারি বাজার কিনবে? করবো। বাবার জন্য কি কিনবে? ওষুধ কিনবো। ওষুধ কিনবে? বাবার ওষুধ খেলে কি ভালো হবে? হ্যাঁ, তাহলে বাবার জন্য ওষুধ কিনতে হবে। বাবার জন্য সেবা করো, হ্যাঁ, পানি নিয়ে এসে দাও, ওষুধ খাওয়াই দাও,
যাক আলহামদুলিল্লাহ। তোমার মাকে তুমি ভালোবাসো? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তুই বাচ্চাটার মুখের দিকে তাকায়, সবাই এই ফ্যামিলিটার জন্য দোয়া করেন। আমার একটা মেয়েও আছে, বিয়ের লাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে বিয়ের লাখকে যেহেতু এখানে নিয়ে আসার দরকার নাই। আর ভালোবাসার মানুষের কাছে, সবার কাছে শুধু একটু দোয়া চাই। আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমার স্বামীটা অসুস্থ থাকে। জি, সবাই এই ফ্যামিলিটার জন্য প্রাণ খুলে দোয়া করেন। আল্লাহ তাআলা যে পরিবেশ পরিস্থিতি দেখতেছি, আসলে বলার ভাষা নাই। মানুষ যে এত মানে অসহায় অবস্থায় থাকতে পারে। আজকে আমি কাজে গেছিলাম, কাজ করা হয়নি। উনি অসুস্থ ছিল, পড়েছিল বাজারে। মানুষ আমাকে ফোন করে খবর দিছে, আমি বাজার থেকে ওই কাজে থেকে উঠে চলে আসছি, কাজ হয়নি, অল্প কিছু কাজ করছি। ওই আসি গাড়িতে করে নিয়ে আসছি, গোসল করাই দিছি, দিয়ে যে শোয়াই রাখছি। দেখেন তো যে এই মানুষটার আসলে কি আছে শরীরে? কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা এই মানুষগুলাকে যে কি বলবো, যে বলার কোনো ভাষা নেই, যে কোনো পরিস্থিতিতে এই মানুষগুলাকে মোকাবেলা করতে হবে, জীবনের সাথে যুদ্ধ করে চলতে হবে, সংগ্রাম করতে হবে। জীবনের শেষ ঠিকানা যেটা, সেটা সবাইকে মেনে নিতে হবে। তারপরেও মানুষ প্রচণ্ড পরিমাণে টেনশন, চিন্তা ভাবনা, মানসিক পেরেশানিতে কখন থাকে? যখন অর্থ মানুষের কাছ থেকে ফুরিয়ে যায়। তো এই মানুষগুলোর কাছ থেকে যখন অর্থের চিন্তাই করতে পারে না এই মানুষগুলা, এরপরেও যদি তারা মানসিকভাবে টেনশন, অসুস্থ বা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন এই মানুষগুলোর গতি কি? এই মানুষগুলোর পাশে যখন এই যে 1000-1500 টাকা দিয়ে আসলে খুব একটা কিছু হবে না, কিন্তু এইটা হয়তো বা 2-1 দিনের জন্য ভালো থাকার কারণ হবে। তো এই নাইম ভাই যেন প্রত্যেকটা অসহায় মানুষের কিছু দিনের জন্য ভালো থাকার কারণ হতে পারে, এই জন্য ভালোবাসা চাচ্ছি আপনাদের কাছ থেকে। 60,000 ফলোয়ার্স ফিল আপ হয়ে গেছে। অতি তাড়াতাড়ি আমার এই পেজে 1 লাখ ফলোয়ার দেখতে চাই। এটা হবে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর সর্বোপরি আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা কি করবেন? শুধু নাইম ভাইকে যদি ভালোবাসেন, নাইম ভাইয়ের কাজকে যদি ভালোবাসেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।